আমন মৌসুমের শুরুতে চাহিদা মতো মিলছে না সার। কৃষকদের অভিযোগ, ডিলারদের মজুদ ও সিন্ডিকেটের কারণে তৈরি হয়েছে কৃত্রিম সংকট। এতে বেশি দাম দিয়েও পর্যাপ্ত সার না পেয়ে আমনের উৎপাদন নিয়ে শঙ্কায় কৃষক। তবে কৃষি বিভাগের দাবি, সারের কোনো সংকট নেই। এ বিষয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিলন উল্লাহ। মিলন, সার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কি? আসলে সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা বলতে আমরা দেখেছি যে বিভিন্ন সময় যখন গণমাধ্যমে এই বিষয়ে কথা ওঠে তখনই কিন্তু প্রশাসনের টনক নড়ে এবং তখন তারা কিছু কিছু জায়গায় অভিযান চালায়, ছোটখাটো কিছু জরিমানা করে, তার কিছুদিন পরের থেকে কিন্তু আবার দেখা যাচ্ছে যে যে সারের যে বাজার সেই অবস্থাতেই ফিরে যায়, আগের অবস্থাতেই ফিরে যায়। তো আমরা আসলে এই প্রতিবেদন করার সময় মাঠ পর্যায়ের কৃষকদের সাথে কথা বলেছি কৃষি কর্মকর্তাদের সাথে, সার ডিলারদের সাথে। তো আসলে সার ডিলাররা কিন্তু বারংবারই তাদের গা বাঁচানো কথা বলে যে আসলে তাদের সরবরাহ কম বা তারা বেশি দাম নিচ্ছে না, এই ধরনের কথা বলে। কিন্তু বাস্তবতা বোঝা যায় মাঠে গেলে, কারণ যখন আমরা কৃষকদের সাথে কথা বলি তখন তারা যে অভিযোগগুলো করে সেই অভিযোগের কিন্তু বাস্তবতা আমরা অনেক ক্ষেত্রেই খুঁজে পাই। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে কথা বলছি এটি হলো কুষ্টিয়া বাইপাস এলাকা। আমার পিছনে যে বিস্তীর্ণ মাঠ, এই বিস্তীর্ণ মাঠে কিন্তু এখন কেউ বীজতলা করছে আমনের, অথবা কেউ বীজতলা থেকে চারা তুলে নিয়ে এসে এখন রোপণ করছে। তো আসলে কৃষকদের সাথে কথা বলেছি যে এই সময় তাদের ডিএপি, ডাইমোনিয়াম ফসফেট যেটাকে বলে, সেই সারটি কিন্তু এখন বেশি দরকার, সেই সাথে টিএসপি সারটিও দরকার হয়। তো এই দুইটি সারে কিন্তু ডিএপির দাম বাজারে সরকারি রেট যেটি সেটা হলো 21 টাকা, কিন্তু সেই 21 টাকার সার কিন্তু কেউই 28-30 টাকার নিচে কিন্তু তারা কিনতে পারছে না বলে আমাদের কাছে অভিযোগ করেছে। একইভাবে কিন্তু টিএসপি যে সার সেটি কিন্তু সরকারি মূল্য বাজার খুচরা মূল্য কিন্তু 27 টাকা ধরা হয়েছে, সেটিও কিন্তু 35 টাকা, 36 টাকা বা কোনো কোনো ক্ষেত্রে তার বেশি দিয়ে কেনা লাগছে। তো আমরা আসলে কৃষকদের কাছে জানতে চেয়েছিলাম যে এইটা আপনারা বেশি দাম দেন কেন। তখন তারা বলছে যে আসলে যখন যেভাবে ডিলাররা সারের সংকটটি তৈরি করে বা আমাদেরকে দেখায়, সেই সংকটের কারণেই কিন্তু তারা নিয়ে রাখতে বাধ্য হয়, কারণ পরবর্তীতে না হলে তো তাদের এই মাঠে দিতে পারবে না। আরেকটি বিষয় সেটি হলো যে আমাদের এইসব প্রান্তিক এলাকায় কিন্তু তিন ধরনের কৃষক আছে। এক ধরনের কৃষক আছে যারা পুরা মাঠ কিন্তু আরেকজনের কাছ থেকে জমি লিজ করে জমি চাষ করে, এবং তারা অধিকাংশ ক্ষেত্রেই স্থানীয় যারা সার বিক্রেতা আছে তাদের কাছ থেকে সার, বীজ, ধান এগুলো কিন্তু বাকিতে কেনে, যার কারণে তাদের কাছে কিন্তু এই কৃষকরা জিম্মি হয়ে থাকে, যার ফলে এরা অতিরিক্ত দাম যতই চাক না কেন এই কৃষকরা তাদের কাছ থেকে নিতে বাধ্য হয়। আর এই বিষয়গুলো যখন আমরা কৃষি কর্মকর্তাদের কাছে জানিয়েছি, তারা বলেছে আসলে বাজারে কোনো সংকট সারের নাই, তবে কিছু কিছু অসাধু ব্যবসায়ী এই বিষয়ে অতিরিক্ত মুনাফার কারণে এগুলো করতে পারে। তবে এই ধরনের যদি কোনো অভিযোগ পায় তারা তারা আইনানুগ শক্তভাবে পদক্ষেপ নেবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কুষ্টিয়া থেকে সার সংকট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। সার সংকট নিয়ে কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।